সুপ্রিয় শিক্ষার্থীরা, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর সংশোধিত নীতিমালা অনুযায়ী কার্যক্রম গ্রহণ প্রসঙ্গে তোমাদের যে জুনিয়র বৃত্তি পরীক্ষা ৫ তারিখ ১০ মাস ২০২৫ খ্রিস্টাব্দ যে তোমাদের নতুন একটি নীতিমালা সংশোধিত হয়েছে, যে জুনিয়র বৃত্তি পরীক্ষা সংশোধিত নীতিমালা প্রকাশ করা হয়েছে ৫ তারিখ ১০ মাস ২০২৫। যে দেখো, সংযুক্তি করা হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সংশোধিত নীতিমালা। কি, কি চেঞ্জ আনা হয়েছে, কি, কি সংযুক্তি করা হয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নেই। দেখো, ৫ই অক্টোবর ২০২৫ বিষয় জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা সংশোধিত ২০২৫। যে আগে একটি নীতিমালা প্রকাশ করা হয়েছে, এখন ৫ তারিখ একটি নীতিমালা প্রকাশ করা হয়েছে যে সংশোধিত। কি, কি সংশোধিত করা হয়েছে? মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান চর্চায় ইতিবাচক প্রতিযোগিতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে সরকার জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা প্রণয়ন করলো। নীতিমালাটি জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৫ সংশোধিত নামে অভিহিত হবে। যে তোমাদের কি, কি চেঞ্জ আনা হয়েছে এখানে দেখো, ২.১ বলা হয়েছে যে এই নীতিমালা আলোকে জুনিয়র বৃত্তি পরীক্ষা সংক্রান্ত যে যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। অনুমোদিত যে স্বীকৃতিপ্রাপ্ত মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ন্যূনতম ২০ এবং সর্বোচ্চ ৪০% শিক্ষার্থী সপ্তম শ্রেণীর সকল প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে যে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। যারা সপ্তম শ্রেণীতে যে সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছে তারা এই জুনিয়র বৃত্তি পরীক্ষার মধ্যে যে অংশগ্রহণ করতে পারবে। জাতীয় স্টিয়ারিং কমিটি সময়ে সময়ে এ সংখ্যা পুনর্নির্ধারিত করতে পারবে। তারপর ২.২ বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী কোনো বিদ্যালয় হতে ছাড়পত্র গ্রহণ করে অপর কোনো বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়ে থাকে, তাহলে যে পূর্ববর্তী স্কুলে যে তুমি সপ্তম শ্রেণীতে পরীক্ষা দিয়েছ সেই নাম্বার অনুযায়ী তুমি যে বৃত্তি পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করতে হবে। তারপর হয়েছে যে ২.৩ বলা হয়েছে যে যে সকল শিক্ষার্থী যে বিদ্যালয় শিক্ষার্থী নয় যে অংশগ্রহণ করতে পারবে না, এটি হচ্ছে তোমাদের যে প্রতিষ্ঠানের কাজ, যে স্কুলের নয় সে শিক্ষার্থী যে অংশগ্রহণ করতে পারবে না। তারপর পরীক্ষার বিষয় নম্বর এবং সময়সূচি। যে আমরা পূর্বের ভিডিওগুলোতে জেনেছি যে তোমাদের যে ৫টি সাবজেক্টে যে বৃত্তি পরীক্ষাটি হবে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই বিষয়গুলো এগুলো ঠিক আছে, যে এগুলোর মধ্যে যে কোনো সংশোধিত আনে নাই। তারপর ৩.২ বলা হয়েছে, বাংলা, ইংরেজি ও গণিত প্রতিটি বিষয়ে পূর্ণমান হবে ১০০, সময় হচ্ছে ৩ ঘন্টা। বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পূর্ণমান হবে ৫০-৫০। এই দুটি বিষয় হবে যে ১০০ নম্বরের পরীক্ষা। সময় হবে দুটি বিষয়ে যে দুটি বিষয় হচ্ছে ৩ ঘন্টা, ১.৫ ঘন্টা ১.৫ ঘন্টা করে, ১ ঘন্টা ৩০ মিনিট করে, ৩ ঘন্টা। মোট হবে তোমাদের ৪০০ নম্বরের পরীক্ষা। এই হচ্ছে তোমাদের যে বিশেষ হচ্ছে যে সপ্তম শ্রেণীতে যে তোমাদের সকল বিষয়ে যে ফলাফলের ভিত্তিতে তোমাদের যে অংশগ্রহণ করতে হবে, এটি তোমাদের এই সংশোধিত নীতিমালার মধ্যে প্রকাশ করা হয়েছে। তারপর যে তোমাদের যে জুনিয়র বৃত্তি পরীক্ষাটি ২ ভাগে ভাগ করা হয়েছে, যে ২ ধরনের বৃত্তি প্রদান করা হবে। একটা হচ্ছে যে ট্যালেন্ট পুল বৃত্তি, আরেকটা হচ্ছে সাধারণ বৃত্তি। জুনিয়র বৃত্তি পরীক্ষা তোমাদের ২ ধরনের বৃত্তি প্রদান করা হবে, সাধারণ বৃত্তি এবং ট্যালেন্ট পুল বৃত্তি। এখন দেখো, ট্যালেন্ট পুল বৃত্তি কি এবং সাধারণ বৃত্তি কি? দেখো, ৪.২ বলা হয়েছে যে সকল ধরনের বৃত্তি ৫০% ছাত্রদের এবং ৫০% ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে। তবে নির্ধারিত কোঠায় যদি যোগ্য প্রার্থী না পাওয়া গেলে যে বৃত্তি যে ছাত্র-ছাত্রী দ্বারা এবং ছাত্রী দ্বারা যে পূরণ করা যাবে। আর জুনিয়র বৃত্তি প্রদানের যে নিয়মাবলীগুলো আমরা দিচ্ছি, যে একটা হচ্ছে ট্যালেন্ট পুল বৃত্তি দেওয়া হবে উপজেলা, থানাওয়ারি প্রতিটি উপজেলায়, থানায় পূর্ব নির্ধারিত সংখ্যক যে বৃত্তিগুলো উপজেলা, থানা পর্যায়ে সর্বোচ্চ যে নাম্বারধারী ছাত্র-ছাত্রীদের যে মেধা ক্রমানুসারে সমান হারে বন্টন করা হবে। আর হতে বলা হয়েছে যে বেজোড় সংখ্যার ট্যালেন্ট পুল বৃত্তির যে প্রদানের ক্ষেত্রে সর্বশেষটি ছাত্র এবং ছাত্রী বিবেচনা না করে অধিক নম্বর বিবেচনায় নির্ধারিত করা হবে। উপজেলায়, থানায় যে বৃত্তিটি নিম্নরূপ নির্ধারিত করা হবে। যে উপজেলা, থানায় যে বৃত্তির সংখ্যা নির্ধারিত ফলাফলের যে ফর্মুলাগুলো দেওয়া হবে। উপজেলা, থানার ট্যালেন্ট পুল বৃত্তির সংখ্যা হবে
জাতীয় নির্ধারিত মোট যে বৃত্তি সংখ্যা সংশ্লিষ্ট থানা বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা ভাগ করা হবে দেশের মোট বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা দিয়ে এটি ভাগ করা হবে। আর জাতীয় মোট বৃত্তি সংখ্যা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর যে নির্ধারণ করবে। ট্যালেন্ট পুল সম্পূরক বৃত্তি যে নির্ধারিত ট্যালেন্ট পুল যে বৃত্তির 50% ছাত্রদের এবং 50% ছাত্রীদের মধ্যে বন্টনকালে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা যাবে। আর সাধারণ বৃত্তি হচ্ছে যে সাধারণ বৃত্তি উপজেলা থানাওয়ারি প্রতিটি জেলা থানায় পূর্ণ নির্ধারিত সংখ্যক যে উপজেলার নাম্বারওয়ারি ক্রমানুসারে বন্টন করা হবে। এই হচ্ছে তোমাদের যে সাধারণ বৃত্তি এবং যে ট্যালেন্ট পুল বৃত্তিগুলো এই কি আসবে এবং তোমাদের যে সপ্তম শ্রেণীতে সকল বিষয়ে যে পাশ করা লাগবে সেই বিষয়গুলো আমরা দেখে নিলাম তোমাদের সর্বশেষ যে সংশোধিত 5 তারিখ 10 মাস 2025 তোমাদের অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার সুপার সাজেশন এবং নমুনা প্রশ্নগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টে কি নিয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।